আসসালামু আলাইকুম বন্ধুরা, এবি কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো গরুর মাংসের কালা ভুনা। আর ঘরে থাকা মশলা দিয়ে তৈরি করব। আর এতটা টেস্টি লোভনীয় হয়েছিল, দেখেই বুঝতে পারছেন খাবারটা। তা এখানে আমি ঘরে যে মশলাটা ঘরোয়া মশলা দিয়ে তৈরি করেছি, আর নাহলে বাজারে কালা ভুনা রাঁধুনি মশলা পাওয়া যায়, সেটা কিনলেও হবে। কিন্তু আমি ঘরে থাকা মশলা দিয়ে করেছি, আর এত টেস্টি আর এত স্বাদ ভালো হয়েছিল বলে বোঝানো যাবে না। তো এখানে আমি গরুর মাংস নিয়েছি 1 কিলো, চর্বি, হাড়, মাংস সবই একসঙ্গে নিয়েছি। আর সব রকম মিলিয়ে নিলেই রান্নাটা ভালো হবে। গরু মাংসের টুকরোটা বড় বড় করে রেখেছি, বেশ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি যে মশলার মাপটা দিয়েছি আন্দাজেই করেছিলাম নিজে থেকে, কিন্তু পুরো মাপটা পারফেক্ট হয়েছে 1 কিলো গরুর মাংসতে। এখানে আমি নিয়েছি জিরে আর গোল একসঙ্গে গুঁড়ো করা ছিল, ঘরেতেই তৈরি, সেটা নিয়েছি 1 টেবিল চামচ, ধনে গুঁড়ো 1 টেবিল চামচ, লঙ্কা গুঁড়ো 1 টেবিল চামচ, আর শাহি গরম মশলা যেটা ঘরে গরম মশলা বানিয়েছিলাম ওটাও 1 টেবিল চামচ। আর ওই গরম মশলাটা কী কী দিয়ে বানিয়েছি আমি একটু পরে বলছি। আর এখানে নিয়েছি লবণটা 1 টেবিল চামচ, আদা রসুন বাটা 2 টেবিল চামচ। আর এখানে শুকনো কিছু মশলা নিয়েছি, এলাচ নিয়েছি, ছোটো এলাচ 5টা, লবঙ্গ 5-6টা, দারচিনি 4টে, আর 2টো তেজপাতাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এগুলোকে সব একসঙ্গে দিয়ে দিলাম। এবারে এখানে আমি কোচানো পেঁয়াজ নিয়েছি হাফ চামচ বলছি হাফ কাপ, আর একটু নিয়েছি, আর কাপটা একটু চুর করেই নিয়েছি। আর ওই হাফ কাপের মাপি বেরেস্তার পেঁয়াজ নিয়েছি, ওটাও হাফ কাপ নিয়েছি। আর হাফ কাপ ওই বেরেস্তা করার যে তেলটা ছিল সেটা দিলাম। এগুলোকে দিয়ে বেশ ভালো করে অনেকক্ষণ ধরে ঘষে ঘষে মাখিয়ে নেব। এটা মাখাতে হবে বেশ ভালো করে। আর এটা মাখানোর পরে আমি 2 ঘন্টা রেস্টে রেখেছিলাম, মিনিমাম আধ ঘন্টা রাখতেই হবে। আর যে যতক্ষণ রেস্টে রাখবে তত রান্নাটা ভালো হবে। আর আমি এখানে আমার হাতে সময় ছিল বলে আমি 2 ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম। আর যেটা বলছিলাম বাড়িতেই গরম মশলা করেছি সেটা বলছি, শুকনো লঙ্কা, ধনে, জিরে, গোলমরিচ, ছোটো এলাচ, বড় এলাচ, একটু জায়ফল, এগুলোকে দিয়ে আর তেজপাতা দিয়েছিলাম, সব দিয়ে ভালো করে আমি এটাকে গরম মশলাটাকে বানিয়েছিলাম। সেই জন্য আর বাজার থেকে কিনতে হয় না, নাহলে বাজারে রাঁধুনি রেডিমিক্স বলে একটা কালা ভুনার মশলা পাওয়া যায়, সেটা যদি কিনে নেন তাহলে সেই মশলাটা দিলেও হয়ে যাবে। তো এখানে আমি ঘরে থাকা উপকরণ দিয়েই করছি, যে কেউ করতে পারবে। আর ঘরে থাকা উপকরণ দিয়ে হয়েছে বলে টেস্টটা যে খারাপ হয়েছে তা নয়, খুবই সুন্দর হয়েছে, আর কালারটাও খুব সুন্দর হয়েছিল। হ্যাঁ, আর একটা কথা, কালা ভুনা মশলায় অনেকে হলুদ দেয়, আমি হলুদ দিইনি। হলুদটা না দেওয়াই ভালো, কারণ হলুদ দিলে কালারটা হলুদ ভাব এসে যাবে, কালো ভাবটা আসবে না। এখানে আমি হলুদের ব্যবহার করিনি, সেই কারণে আমার অটোমেটিক নিজে থেকেই কালো ভাব এসে গিয়েছিলো। আর যদি এখানে কালারটা আনার জন্য এখানে সয়া সস দিয়ে দিলেও হবে। বড় এলাচটা আমি দিতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য দিয়ে দিলাম একটা এখানে। আর ওই দিলে যেটা বলছিলাম সয়া সস দিলে কালারটা এসে যাবে, তা আমি সয়া সস না দিয়ে এমনিতেই আমার কালারটা খুবই সুন্দর এসেছিলো, একদম কালা ভুনার মতো। আর টেস্টটা যা হয়েছিল বলে তো বোঝানো যাবে না। রেসিপিটা করছি আমি কেমনভাবে করছি দেখুন, সিম্পল একদম ঘরোয়া পদ্ধতিতে। 2 ঘন্টা হয়ে গেছে আমার রেস্টে থাকা। এবার আমি গ্যাসের চুলোটা ধরিয়ে চাপিয়ে দিচ্ছি, ফুটে আসলেই আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে দেবো। আর এখানে আমি হাত ধুয়ে অল্প একটু পানি দিয়েছি। আর যদি পানি পরিমাণে লাগে শুকিয়ে যায় তাহলে মানে মাংসটা সিদ্ধ করার জন্য তখন গরম পানি, ফুটানো পানি দিতে হবে, মানে গরম পানি, ঠান্ডা পানি দেওয়া চলবে না। ঠান্ডা পানি দিলে এমনিতেই তো তরকারির টেস্টটা নষ্ট হয়ে যায়। তাই এখানে আমার যেটুকু মাংস থেকে পানি বেরিয়েছে এতেই আমার সিদ্ধ হয়ে গেছিলো, আমাকে কোনো আলাদা করে আর পানি দিতে হয়নি। ফুটে আসার পর কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে একবার নেড়ে দিচ্ছি। এইভাবেই মাঝে মাঝে একবার করে 5-7 মিনিট বাদে বাদে ঢাকা খুলে নেড়ে দিতে হবে। তাহলে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছেন, যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, এবং বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর যদি নতুন বন্ধু হয় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল আইকন আছে, সেটা টাচ করে দেবেন, যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। এখন প্রায় অর্ধেক রান্নাটা হয়ে গেছে, আবারও ঢাকা খুললাম, বেশ আমার তেলটা ভালো মতো ছেড়ে দিয়েছে। এইভাবে মাঝে মাঝে ঢাকা খুলে আমি নেড়ে দেবো আর ঢাকা দিয়ে দেবো। এখন থেকেই যা সুগন্ধ বের হয়েছে, গোটা ঘর একদম
সেন্টে মোহো করছে। এই রান্নাটা যে কোনো দিন রান্না করেনি সেও সিম্পল ঘরোয়া পদ্ধতি। আর যদি রাঁধুনি রেডিমিক্স মশলা যেটা পাওয়া যায় কালাভুনার, সেটা যদি কেনেন তাহলে তো আরও খুবই সহজেই তৈরি হয়ে যাবে। তা আমি এখানে ঘরে থাকা উপকরণ দিয়েই করেছি, তা খুবই সুন্দর হয়েছিল। আবার একবার ঢাকা খুলে নেড়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে আমি ঢাকনাটার উপরে একটু কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। খুবই সুন্দর তেল ছেড়েছে আর এত সুন্দর কালারটাও এসছে, দেখতে তো খুব ভালো লাগছে আর দেখি মনে হবে খুবই টেস্টি হবে। এটাকে সময় ধরে কিছুক্ষণ ধরে বেশ ভালোই করে নেড়েচেড়ে করতে হবে। যদি কুকারে দেওয়া হয় হবে, তা কুকারে দিলে এত সুন্দর টেস্টটা হবে না, মানে মাংসটা সিদ্ধর জন্য যদি কুকারে দেওয়া হয়, কিন্তু কুকারে না দিয়ে এভাবে হাঁড়িতে রান্না করলে এর টেস্টটা আরও সুন্দর হবে। এইভাবে ঢাকা নেড়ে নেড়ে মাঝে মাঝে নেড়ে দিচ্ছি। এবারে আমার একদম শুকনো মতো হয়ে পুরো রেডি হয়ে গেছে, মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি ফোড়নটা দেবো এখানে। তার জন্য কড়াটা চাপিয়েছি আর এখানে আমি 1/4 কাপ সরষের তেল দিচ্ছি। একটু তেল বেশি দিতে হবে, কিন্তু আমার এতেই ঠিক পরিমাণ হয়ে গেছিলো। কেউ যদি মাংসের পরিমাণ বাড়ান তখন তেল মশলার পরিমাণ তো অবশ্যই বাড়াতে হবে। এখানে একটা পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেল, দিয়ে পেঁয়াজটা কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে তারপরে কটা এখানে শুকনো লঙ্কা দিচ্ছি। হালকা পেঁয়াজটা হয়ে এসছে, এবারে এখানে আমি 5-6টা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এগুলোকেও বেশ 5-10 সেকেন্ড নেড়ে নেব। তারপরে এখানে 1 টেবিল চামচের মতো রসুন দিয়েছি, আগে রসুনটা দিচ্ছি, তারপরে আদাটা দেবো সব শেষে। এটাও হালকা 10-15 সেকেন্ড হয়েছে, একটু কালারটা আলাদা চেঞ্জ হয়েছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা কুচানো। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম রেখে নাড়ছি, কারণ হাই ফ্লেমে রাখলে পুড়ে যাবে এগুলো। বেরেস্তার এবারে আমার ব্রাউন কালার হয়ে এসেছে। এই অবস্থায় আমি বেরেস্তাটা কড়াতে ঢালবো না, এখান থেকে চামচে করে তুলে এটা মাংস রান্নাটা দেবো, তাহলে টেস্টটা খুব ভালো হবে এইভাবে বেরেস্তার ফোড়নটা দিলে। আর ওখানে ঢেলে দিলে অত ফ্লেভারটা ভালো হয় না। এখানে আমি কয় চামচ দিলাম, দিয়ে আর ঢাকা দিয়ে দেব। গ্যাসটা বন্ধ করে দেবো, বন্ধ করে ঢাকা দিয়ে দেব। এইভাবে বন্ধ করে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। মিনিট 5 রাখার পরে ঢাকাটা খুলব। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে নিয়ে কড়াই যে রান্নাটা ছিল তার মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে দিলে রান্নার গুণটা আরও বেড়ে যায়, কারণ ঢাকা দিয়ে বেরেস্তাটা কড়াইয়ের মধ্যে, আর বেরেস্তাটা যদি ওইভাবে ঢেলে দেওয়া হয় ওর টেস্টটা খুব একটা আসে না। এইভাবে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন রান্নার টেস্টটা খুবই ভালো হবে। এবারে বেরেস্তাওয়ালা মাংসটা আমি কড়াইতে এক কাছে করে দিচ্ছি। এটাকে বেশ ভালো করে মাখাচাকা করে উপর থেকে আর একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে লো ফ্লেমে মিনিট 10 হতে দেব আমি। এভাবে বেরেস্তাটা বেশ ভালো করে সব জায়গায় সব মাংসের সঙ্গে মাখিয়ে দিলাম। তাহলে যে সকল বন্ধুরা কালাভুনা বানাতে পারেন না, এইভাবে দেখে একবার বানাবেন,
দেখবেন খুবই সুন্দর হবে। আর বাড়িতে সকলেই তো চেটেপুটে খাবে এটা। রুটি, পরোটা, নান, লুচি যার সঙ্গে খাবেন তার সঙ্গে বা পোলাওয়ের সঙ্গে খেলেও ভালো লাগবে। এবার ওপর থেকে আরও 1 চামচ গরম মশলা ছড়িয়ে দিলাম। গরম মশলাটা ছড়িয়ে দেওয়ার পর মাখাচাকা করে ঢাকা দিয়ে আস্তে হতে দেব। এইভাবে ভেজে ভেজে আমার কালারটা এসে গিয়েছিলো। আর যদি কারো কালার আসতে অসুবিধা হয় তাহলে ওই যে বললাম সয়া সস দিলেই কালারটা এসে যাবে। এইভাবে ঢাকা দিয়ে আরও মিনিট 10 হলো লো ফ্লেমে। পুরো ভালো মতো মাংসটা আমার রেডি হয়ে গেছে। এবারে সব শেষে যেটা দেবো, একটা পেঁয়াজকে আমি ছোট ছোট টুকরো করে পাপড়িগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এই যে এইভাবে ছোট ছোট টুকরো করে পাপড়িগুলোকে ছাড়িয়ে নিয়েছি। অনেকটা যেটা চিলি চিকেনে দেওয়া হয় সেরকম ধারা। এবারে এইগুলোকে দিয়ে মাখাচাকা করে নিয়ে 1 মিনিট হয়েই আমি ঢাকাটা বন্ধ করে দেবো। এভাবে বেশ ভালো করে মাখাচাকা করে নিচ্ছি। ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। ঢাকা দিয়ে গ্যাসটা এবারে বন্ধ করে দিচ্ছি। বন্ধ করার 10 মিনিট রেস্টের পর খুললাম। একদম সম্পূর্ণ আমার রেডি হয়ে গেছে কালাভুনা। এবারে এটা গরম গরম রুটি, পরোটা, নান বা পোলাওয়ের সঙ্গে খেতে পারবে। এখানে আমি টেবিলে নিয়ে গিয়েছিলাম একদম মানে লাইটের অল্পের জন্য আরও কালো লাগছে, কিন্তু এতটা কালো হয়নি। একদম কালাভুনা সম্পূর্ণ রেডি। এটা দেখতে যত লোভনীয় হয়েছিল, খেতে কিন্তু খুবই টেস্টি, একদম মুখে লেগে থাকার মতো হয়েছিল। তাহলে যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আজকে এই পর্যন্ত, আবার অন্য রেসিপি নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আর মাংসটা সিদ্ধও হয়েছিল খুব সুন্দর একদম।